শরীয়তপুরে কালোজিরার মধু আহরণ ও মৌবাক্সের পরিচর্যায় ব্যস্ত মৌ খামারিরা। এ বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী বিধান মজুমদার অনি। শরীয়তপুর জেলা মূলত কালোজিরার জন্য বিখ্যাত। এই প্রতি কালোজিরার যে মৌসুম চলমান থাকে, তো এই মৌসুমে বিভিন্ন জেলা থেকে মৌচাষীরা কিন্তু এখানে আসে। প্রায় শতাধিক মৌচাষী শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় এসে তারা মৌবাক্স স্থাপন করে এবং কি এখান থেকে কালোজিরার যে মধু তারা কিন্তু সংগ্রহ করে। আমি যে জায়গাটিতে রয়েছে এটি জাজিরার টিএনটি বড় এলাকা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে কিন্তু এক মৌচাষী এখানে তাদের যে মৌ বাক্স কিন্তু স্থাপন করেছে। এখানে কিন্তু একাধিক মৌ বক্স রয়েছে, প্রায় 150টির মতো। এখান থেকে তারা কিন্তু গড়ে 10 কেজি করে কিন্তু মধু সংগ্রহ করে থাকে। তো কালোজিরার যে মধুর বিষয়টি, কালোজিরার মধুর দাম কিন্তু বাজারে খুব চড়া মূল্যে বিক্রয়, কেননা এতে ভেষজ গুণাগুণ সমৃদ্ধ রয়েছে। চিকিৎসকরা কিন্তু এই কালোজিরা মধু খাওয়ার কিন্তু পরামর্শ দিয়ে থাকেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এক কালোজিরা যে মৌচাষী বা তিনি এই মৌসুমে কিন্তু এখানে মধু সংগ্রহ করার জন্য আসে, তিনি কিন্তু একটু তার পরিচর্যায় কিন্তু ব্যস্ত রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই তার সাথে, আসলে জানতে চাই আর এখানে আসলে এই প্রতি মৌসুমে তার এখানে আসা হয় কিনা, বা তিনি কি উদ্দেশ্যে আসেন এবং কি তার যে মধু সংগ্রহ করে মধুর কেমন দাম পান। আমি আসছি সাতক্ষীরা শ্যামনগর থেকে। আমি শরীয়তপুরে আছি। এখানে প্রতি বছর আসা হয়, আর এখানে মূলত ধনিয়া কালোজিরা ফুলের মধুর জন্য আসা হয়। আর সব থেকে এখানে কালোজিরা ফুলের মধুর দাম বেশি পাওয়া যায়। আমরা খুচরো বিক্রি করতেছি 1200 টাকা কেজি। আর কালোজিরার মধু এখানে প্রচুর পরিমাণে কালোজিরার মধু পাওয়া যায়। যদি এই মৌমাছিগুলো তাদের জমিতে বসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হবে। তবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী এখন তারা বসতে দিচ্ছেন মৌচাষীদের, এবং কি মৌচাষীরা এখানে বাক্স স্থাপনের ফলে যে পরাগণের বিষয়টি, পরাগণ বৃদ্ধি পাচ্ছে, এতে কিন্তু ফসলও ভালো হচ্ছে এবং কি যেই মধু কিন্তু ব্যাপক আকারে কিন্তু এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। তো এই ছিল শরীয়তপুরের কালোজিরা মধু সংগ্রহের সর্বশেষ তথ্য।